শীতের সময় উঠানে বসে এভাবে কিন্তু তেলের পিঠা কিংবা পাকান পিঠা এক এক জায়গায় এক এক বলে, নামে চেনা এটা পরিচিত। আমাদের দিকে কিন্তু এটাকে পাকান পিঠাই বলে। আর এটা উঠানের পরে ছোট চুলাতে আমরা বানাচ্ছিলাম, মাটির চুলাতে। তো ভাবেই বানাচ্ছিল, আমি ভাবছিলাম আমি যেহেতু এই পিঠাটা পারি না, সব ধরনের পিঠা পারি, তো একটু ট্রাই করছিলাম। জাস্ট ভাবি গুলে রেখে দিয়েছে, আমি শুধু তেলে দিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় এটা কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিলো, আর বাহিরে বসে বসে এভাবে করে একের পর এক বানাচ্ছিলাম। আর চুলার ধারে বসে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেকগুলাই দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু পিঠা বানানো হচ্ছে বাড়িতে। আমরা আসা উপলক্ষে, আর শীতের সময় এমনিতেই তো পিঠা বানানো হয়, আমাদের বাড়ি একটু বেশিই হয়, দেখা যায় এক দুদিন পর পর কিংবা প্রতিদিনও হয়। তো এই যে আমি এই পিঠাগুলো একটু বেশি লাল করেই কড়া করে ভেজে নিচ্ছিলাম। এভাবে কিন্তু তেলের পিঠাটা লাল করে ভেজে খেতে বেশি ভালো লাগে। তো এটা হলো ঘরের সামনে, একবারে রান্নাঘরে না, এটা বাহিরেই বানাচ্ছিলাম। এটা হলো যেটা মাটির চুলা, তুলা চুলা বলে, সেটাই তেই বানানো হচ্ছিল। আর এই চুলাটা অনেকটা ছোট, তো অনেকটা পিকনিক টাইপের লাগে এই চুলাটা রান্না করলে আমার কাছে দেখতে। এটাতে ভাবি সকাল সকাল রান্না করে, আর মাঝে মধ্যে দেখা যায় যে রান্নাঘরে রান্না করে সকালের রান্নাটা। আর এভাবে কিন্তু সবাই মিলে এক জায়গায় চুলার ধারে বসেই খেতে পিঠা বিশেষ করে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এটা হলো বিকাল থেকে শুরু হয়েছে পিঠাগুলা। তো পিঠাগুলো এগুলা কিন্তু গোলার কাছে সব কিছু। মাঝে মধ্যে এই পিঠাটা যারা পারে পারফেক্টভাবে, তাদেরও কিন্তু মাঝে মধ্যে গোলাতে একটু যদি কোনো কিছু হয় পিঠাটা ফোলে না। তো তেমনই আমাদের ওই দিন ওরকমই হয়েছিল, পিঠাটা খুব ভালোভাবে ফুলছিল না। আর এই যে আয়ান কিন্তু মজা করে পিঠা খাচ্ছিল, মানে খেতে না পারলেও খাওয়ার একটা আগ্রহ দেখাচ্ছিল। তো ওর মুখেও আমরা একটু একটু দিচ্ছিলাম, সব কিছুই একটু একটু দু একবার দেওয়ার ট্রাই করি। ও যেহেতু খাওয়ার আগ্রহ করে, একটু দেখে মানে খেতে পারবে এমন একটা করে, তার জন্য কিন্তু সব কিছু ওর মুখে একটু একটু করে দিই। তাতে বাচ্চাদের কি হয়, সব ধরনের খাওয়ার টেস্টটা একটু বোঝে। তো এই যে এই পিঠাটা আমি প্রথমে দিচ্ছিলাম, প্রথমে এমনই হচ্ছিল।